বলছিলেন যে ওই যে মানুষের পায়ে যে সিজদার বিষয়টা, হ্যাঁ, এই মানুষের পায়ে আদম হয়ে আদমের পায়ে যে সিজদা করছেন আপনারা, এই সিজদা কেন করছেন এবং কেন, কোথা থেকে পাইলেন এই সিজদাটা? এর মধ্যে হলো আপনার প্রশ্নের মধ্যে কিছুটা ভুল আছে, আমি সংশোধন করে দিই। সেটা হচ্ছে আমরা আদম নই, আমরা আদম সন্তান। কারণ আদম একজন নবীর নাম, একজন মহাপুরুষ ছিলেন তিনি। এই নবী তৈরি করার ক্ষেত্রে আল্লাহ অনেক কাহিনী বলেছেন। আদমকে সেজদা করার আল্লাহ বললেন যে আমি আমার প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে, খলিফা পাঠাবো, এবং মানুষ নাম দিয়ে। ফেরেশতারা প্রতিবাদ করলো, বললো তারা এই পৃথিবীতে গেলে এই যা বর্তমান চলছে এই আশঙ্কাটা ফেরেশতারা প্রকাশ করেছিলেন। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না বলে উনি আদম তৈরি করলেন। আদমের মধ্যে যখন রূহ ফুৎকার করা হলো, ফুৎকার করার পরে ফেরেশতা সহ উপস্থিত সকলের ভক্তবৃন্দের প্রতি নির্দেশ হলো তোমরা আদমকে সেজদা করো। সকল ফেরেশতা সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, আজাজিল সেজদা করলো না। আজাজিল তখন কিন্তু ওনার খুব কাছের মানুষ ছিলেন, যেহেতু ভক্ত ছিলেন, উনি সর্দার ছিলেন, একটা জাতির নেতৃত্ব দিতেন, দিন জাতির নেতৃত্ব দিতেন, তাহলে বিশ্বাসী ছিলেন, যথেষ্ট বিশ্বাসী ছিলেন। যখন সকল ফেরেশতা সেজদা করলো এবং আজাজিল সেজদা করলো না, তখন আল্লাহ প্রশ্ন করলো আজাজিলকে, কিসে তোমাকে মানা করলো যে তুমি আদমকে সেজদা করলে না? তখন উনি বেশ কয়েকটা যুক্তি তুলে ধরলেন যে আমি আগুনের তৈরি, অর্থাৎ বংশ আমার উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ, আমি আমার ধন জন অর্থ সম্পদ সব কিছুই আদমের চেয়ে অনেক বেশি। আদমের কী আছে? আদমের কিছুই নাই। তখন আল্লাহ বললেন যে তুমি আমার দল থেকে বেরিয়ে যাও। কী কারণে? আদমও তো আদমও তো মুসলমান ছিল, ইবলিসও মুসলমান ছিল, তাকে দল থেকে বের করে দিলেন। কী কারণে? একটা আদেশ অমান্য করার কারণে, একাধিক আদেশ নয়। নামাজ রোজায় বন্দেগী সব কিছুই আজাজিল করছে, কিন্তু শুধুমাত্র একটা কারণে ওনাকে হলো দল থেকে আজাজিলকে বের করে দিল। সেটা কি? আদমের সেজদা না করা। আদম এবং আল্লাহর ভিতরে ওখানে রহস্য ছিল, আল্লাহ ছাড়া সেজদা হারাম, এ কথা 100%। কিন্তু আদম ছিলেন না, আদম আল্লাহতে রূপান্তরিত হয়ে গেছিলেন। আল্লাহতে রূপান্তরিত হয়ে যাওয়ার পরেই আদমকে সেজদা করার অর্ডার দিয়েছিলেন। তার মানে তাকাল্লুবে আকলাকিল্লাহ, আল্লাহর স্বভাবে স্বভাবান্বিত হও, কোরআনের নির্দেশ। সেই আল্লাহর স্বভাবে আদম আলাইহিস সালাম স্বভাবান্বিত হয়েছিলেন, তাই তার প্রতি সেজদার নির্দেশ এসেছিল। সেজদা মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আসলেম থেকে মুসলিম, আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের ধর্ম আল্লাহ রসুল গাদিরে খুমে দেহত্যাগের আগে উনি জীবনে প্রথমবার হজ করেছেন। হজ করে ইহরামের পোশাক পরিহিত অবস্থায় যখন মদিনার পথে রওনা দিয়েছেন, তখন ওই নাজেল হলো, হে রাসূল আপনি আপনার উপরে যা নাজেল করা হয়েছে তা আপনি প্রকাশ করুন। যদি তা না করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি কিছুই করলেন না রেসালতের জন্য, আপনাকে জনমণ্ডলী থেকে উঠিয়ে আনা হবে। ওনার এই ওহী নাজেল হলে গাদিরে খুম নামক একটা স্থানে যারা আগে চলে গেছে তাদেরকে সামনে পিছনে নিয়ে আসতে সুযোগ দিলেন। যারা পিছনে ছিল তাদেরকে এক জায়গায় জড়ো করলেন, জড়ো করে একটা উটের পিঠে বসার 3টে সিট পরপর দিলেন, দিয়ে মওলা আলী নিজে বসলেন, নবী আলাইহিস সালাম বসলেন। বসে উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, হে উপস্থিত জনমণ্ডলী, আমি কি তোমাদের অধিক আওলা নই? তখন সমস্ত জনমণ্ডলী বলল, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অধিক আওলা। বলে আমি যার আওলা আলী তার আওলা। মুসার ভাই হারুন যেমন আমার ভাই আলী তেমন। একটা নূরের 2টা টুকরা, একটা আমি একটা আলী। আমি জ্ঞানের নগর, আলী সেই নগরের দরজা বলে এইবার আলীকে 2 হাত উঁচু করে তুলে ধরলেন জনতার সামনে।
আজ থেকে আলী যেদিকে মোড় নেবে ধর্ম সেই দিকে মোড় নেবে। হে আল্লাহ, আপনি জেনে রাখুন যে আজকে থেকে যে আলীর সাথে বন্ধুত্ব করবে তুমি তার সাথে বন্ধুত্ব করো, যে আলীর সাহায্য করবে তুমি তার সাথে আলীর সাহায্য করো, আর যে আলীর সাথে শত্রুতা করবে তুমি আল্লাহ তার সাথে শত্রুতা করবে। ছোট্ট একটা ভাষণ দিলেন, দেওয়ার পরে ওনাকে ওখানে নামিয়ে দিলেন, দিলে উনি চলে গেলেন তাঁবুতে, মওলা আলী আলাইহিসসালামের তাঁবুতে। ওনার উপস্থিতিতে সমস্ত 1400 প্রায় 1400 ভক্ত সবাই ওই তাঁবুতে যেয়ে মওলা আলী আলাইহিসসালামের কাছে বায়াত গ্রহণ করলেন, আনুগত্যের সেজদা দিয়েই বায়াত গ্রহণ করলেন। তার আগে ওনারা মুসলমান ছিলেন, না হলে রসুলের সঙ্গে হজযাত্রী হতে পারতেন না। খালি নেতার প্রতি আনুগত্য, ইমামের প্রতি আনুগত্য সেজদার মাধ্যমে করালেন। পরেতে ওই জায়গায় ওই অনুষ্ঠানের খলিফা উমর ছিল, পরবর্তীতে সে খলিফা হয়েছিল, তখন খলিফা না। উমর বলছে বাক্কানিয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য আবু তালিবের পুত্র আলী, তুমি আজ থেকে সকাল সন্ধ্যা মোমেন নরনারীদের প্রাতঃস্মরণীয় হবে। বুঝলে ওনারা মক্কা থেকে, এই মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরেই সরাসরি আলী রেসালতকে অস্বীকার করলেন। করার পরে আল্লাহ রসুল বললেন, নিয়ে আসো কাগজ কলম, আমি লিখে দিয়ে যাই যাতে বিভ্রান্ত না হয়। কিন্তু তারপরও যখন শুনলেন আল্লাহ রসুল ওসিয়ত করে যাচ্ছে আলীর উপরে, তখন ওরা আবার এসে উমর এসে আবু বকর এসে ওদের লোকজন এসে গোলযোগ সৃষ্টি করলেন। এমন একটা গোলযোগ সৃষ্টি করলেন যে মারামারি হওয়ার উপক্রম। তখন উনি রাগতভাবে বললেন, যাও তোমরা সবাই বেরিয়ে যাও ঘর থেকে। যাদের বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে গেল, যারা ঘরের মানুষ তারা ঘরে থাকলেন। এবং উনি অল্প কিছু সময় পরে রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, হে আমার রব আমার উম্মতকে আমার সঙ্গে দাও, যে কয়জন আছে এদেরকেই আমার সঙ্গে দাও বলে উনি দেহত্যাগ করলেন। দেহত্যাগের 72 ঘন্টা পরে নেতা নির্বাচন করিয়ে নিয়ে ওনারা আসছেন, আলীর নেতৃত্বকে অস্বীকার করে। মওলা আলী আলাইহিসসালামের নেতৃত্ব দিলেন, রেসালতের দায়িত্ব দিলেন কে? আল্লাহর ওহী মারফত অবগত হয়ে রসুল আলাইহিসসালাম স্বয়ং মওলা আলী আলাইহিসসালামকে রেসালত দান করলেন, মুসলমানের পরবর্তী ইমাম নির্বাচন করে গেলেন। অথচ আল্লাহর দেওয়া ইমাম রসুল নবী মুহাম্মদ আলাইহিসসালামের দেওয়া ইমামকে অস্বীকার করে 72 ঘন্টা পরে গোত্র গোত্র, আবু বকরের গোত্র, উসমান গনির গোত্র, উমাইয়াদের এই মাবিয়ার গোত্র, গোত্র গোত্র মিলে মক্কা থেকে 3 মাইল দূরে বনি চকিপায় বসে 24 ঘন্টা পার হয়ে গেছে, 48 ঘন্টা পার হয়ে গেল। তখনও যখন গেল না, এক মওলা আলীর পক্ষ থেকে একদল মানুষ এখানে পাঠানো হলো। বলো তিনি ওরা গাদিরের কথা কি ভুলে গেছে? ওনার পক্ষ থেকে যেই বললো, তোমরা কি গাদিরে ঘুমের কথা ভুলে গেছো? সরাসরি উমরের উত্তর, আমরা কি নবী বংশের প্রাধান্য দিতে এসেছি যে উনি নবুয়তি করলেন আর ওনার ভাই বা জামাতা আবার আমাদের নেতা হবে? অস্বীকার করে আবু বকরকে প্রথম খলিফা বানিয়ে নিয়ে আসে। যে দেখছেন যে রসুলের দেহ মুবারক সমাধি দেওয়া হয়ে গেছে। প্রচলিত রেওয়াজ মতে যারাই কর্তা হবেন, পরবর্তী নেতা হবেন, তারা ওই দেহ মুবারক দাফন করবেন সহস্তে, তারই নেতৃত্বটা জায়েজ হবে। অথচ আবু বকর, উমর, উসমান, তালহা, জুবায়ের, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ানরা কেউই রসুলের সমাধিক্রিয়ায় ছিলেন না। মাত্র গুড়াকুড়ি মানুষ, মওলা আলী আলাইহিসসালাম, হাসান আল হুসাইন আলাইহিসসালাম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু কাছের মানুষ, আবু যর গিফারী রাহমাতুল্লাহ, এখানে কাছের মানুষগুলো ওই ক্রিয়াটা সম্পন্ন করেছিল। যখন শুনলেন যে সমাধি দেওয়া হয়ে গেছে, তখন সর আসলো যে কবর থেকে আবার ওনার দেহ মুবারক উঠানো হবে। মওলা আলী আলাইহিসসালাম শুনতে পেলেন, তারপরে খোলা তলোয়ার নিয়ে যেয়ে রসুল আলাইহিসসালামের কবরের উপরে ঘোড়ায় যেরকম শোয়ার হয় এইভাবে উনি বসে পড়লেন।
দুই ঠোঁট কেনার কায়দা নেই, দুই দিক থেকে লালা ঝরছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, ভয়ঙ্কর চেহারা। উমর বলছে যে আবু বকর আপনি প্রথম খলিফা, আপনি আমাকে নির্দেশ দেন, আমি আলীকে উঠাই নিয়ে আসি। তখন আবু বকর বললেন যে উমর থামো, আল্লাহ রসুলের একদিন বলতে শুনেছি আলী একদিন মাটির ঘোড়ায় শোয়ার হবে, তার হাতে থাকবে খোলা তলোয়ার, এই অবস্থায় যে মৃত্যুবরণ করবে সে কাফের হয়ে মরবে। মনে হয় আল্লাহ রসুল আজকের এই দিনের কথাই বলেছে। তারপরে থেকে ওনারা চলে গেলেন, আর উঠালেন না, না উঠিয়ে আবু বকর মসনাদে বসেই মাওলা আলী পক্ষীয় লোকদের উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এই জন্যেই যে আলী পক্ষীয় গাদিরে কুমে যিনারা বায়াত গ্রহণ করেছিলেন মাওলা আলী আল্লাহ সাল্লামের কাছে, তার অধিকাংশ মানুষ চলে গেল, অল্প সংখ্যক মানুষ থাকলো। আবু বকরের বায়াত গ্রহণ করলো না, আবু বকরের কাছে আনুগত্যের বায়াত নিল না। তখনও 3 মাসের মাথায় আবু বকর ঘোষণা দিল যে জাকাত জিহাদ নামে একটা জিহাদ ঘোষণা করলো। বলল যদি কেউ একটা ছাগলের রশি জাকাত দানে বিরত থাকে তা শিরশ্ছেদ করা হবে। এই জিহাদে অসংখ্য মোমেনদেরকে হত্যা করা হয়েছে, আলী পক্ষের লোকদেরকে ওই সময় হত্যা করা হয়েছে। তারপরে থেকেই এই দুইটা ধারা হয়ে গেছে, একটা হচ্ছে খেলাফতের ধারা আর একটা হচ্ছে মওলাইয়াতের ধারা। এই মওলাইয়াতের ধারাই মাওলা আলী আল্লাহ সাল্লাম দিন জারি করেছেন, খলিফাগণ কেউ বাধা দেয়নি। একেবারে যে কয়জন ইমাম ছিলেন ওনারা করেছেন। শেষে মাওলা আলী আল্লাহ সাল্লাম শাহাদত বরণ করার ফলে হাসান আল্লাহ সাল্লামের উপরে অটোমেটিক গেছে। উনি 3 মাস ক্ষমতা থাকার পরে মাবিয়া বিচক্ষণ মানুষ ছিলেন, মুরব্বী ছিলেন, ওনার উপরে চুক্তি করে শর্ত সাপেক্ষে মাবিয়ার উপরে ক্ষমতা অর্পণ করলেন। বললেন আপনার পরে আমার ছোট ভাই খলিফা হবে। কিন্তু পরবর্তীতে যখন মাবিয়া মরণের আগেই এজিদের নামে লিখে দিয়ে গেলেন, সন্ধি শর্ত ভঙ্গ করে লিখে দিয়ে গেলেন। বললেন এ কী করছেন? তো বলতে সে চুক্তিপত্র ছাগলে খেয়ে গেছে। ও ছাগলে খেয়ে গেলে আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, আবার পুনরায় চুক্তিপত্র করি, বললো না। এর ফলশ্রুতিতে এজিদ ক্ষমতায় যাওয়ার পরপরই নবী বংশের ইমামগণ যে ধর্ম প্রচার করতেন ওনাদের বাসস্থানে, এই যে রোধ করে দিল, বন্ধ করে দিল। বললো যে ও রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে থাকবে, ধর্মীয় প্রচার প্রকাশনের ক্ষমতা আমার হাতে থাকবে। কিন্তু হোসেন আলাহ সাল্লাম এটা মেনে নিতে পারে, মেনে নিয়ে না নিতে পারার পরিণতি আছে কারবালা। আমরা সেই ইসলাম করি যে ইসলাম 10 টাকার কাছে যারা শুয়ে পড়ে, মন্ত্রিত্বের কাছে যারা শুয়ে পড়ে, দুনিয়াবি অর্থের কাছে যারা শুয়ে পড়ে, আমরা সেই ইসলাম করি না। আমরা সেই ইসলাম করি যে জাগতিক কোনো মোহের কাছে আমরা পরাজিত নই, আমরা বীর পুরুষ। আমরা একমাত্র আল্লাহর পক্ষে এবং আল্লাহ রসুলের পক্ষে, হোসেন আলাহ সাল্লাম পক্ষ হয়ে আমাদের জীবন আদর্শকে ওনাদের আদর্শে রঙিন করতে চাই। না হলে আমাদের একঘরে হতে হয় কেন? প্রচলিত ধারার মুসলমানরা রাত দিন 24 ঘন্টা ওয়াজ করে যাচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে না। অথচ নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম কী অপরাধ করেছিলেন, নবীগণ কী অপরাধ করেছিলেন, তাদের উপর আক্রমণ করা হয়েছে। এখনও অলি আল্লাহদের উপর আক্রমণ করা হচ্ছে, কারণটা কি? এর একমাত্র কারণ ইসলাম 2 ধারায় বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে এজিদি ধারা আর একটা হচ্ছে হোসেনি ধারা। এজিদি ধারা পরিপূর্ণ ওহাবি ধারা, আব্দুল ওয়াহাব নজদির ধারা অনুষ্ঠানবাদ। ইসলাম কি কাল্পনিক? উত্তর দেন। আপনি যে ইসলাম পালন করেন এটা কি কাল্পনিক? যদি কাল্পনিক না হয়ে থাকে, ইসলাম অবশ্যই কাল্পনিক নয়। ফিলোসফি অফ হিউম্যান লাইফ, দি হোলি কুরআন, ইসলাম কাল্পনিক নাই। আপনি জান্নাত জাহান্নামের নাম শুনেছেন? কোথায় আছে বলতে পারবেন? দেখেছেন কোনো দিন? তাহলে কী হলো? এটা কি হলো, বাস্তব না কাল্পনিক? না, কাল্পনিক তো নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের বিশ্বাস করতে হবে। আমি যদি মুসলমান হয়ে থাকি, বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল এত বুকা যে বাতাসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নবী মোহাম্মদ আল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কলেমা পড়েছেন, তারপরে মুসলমান হয়েছেন। কারণ আগে ছিল খ্রিস্টান মুসলিম। ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল সবাই, তখন মোহাম্মদ আলাইহিস সালাম আসেনি।
মোহাম্মদ আলাইহিস সালাম নবুয়তি প্রচার শুরু করলে মানুষ গেছেন, নবী মোহাম্মদ আলাইহিস সালামের হাতে হাত দিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। এই হাত আপনার হাত না, এই হাত আল্লাহর হাত, স্বীকৃতি দিয়েছেন, দিয়ে ওখানে সেজদা করেন। সেজদা আপনি আনুগত্য করবেন। এখন সেজদা দিচ্ছেন কোথায়? আপনার মাথার মধ্যে অসংখ্য মূর্তি রয়েছে, এই মূর্তি কোথায় রেখে সেজদা দিচ্ছেন আপনি? যখন আপনি সেজদা দিচ্ছেন তখন কোনো না কোনো ছবির পরে মাস্ট বি সেজদা হচ্ছে, শিরিক হচ্ছে। আল্লাহ ছাড়া সেজদা হারাম। আমরা আল্লাহকে সেজদা করি। আল্লাহ দুই প্রকৃতিতে আছেন, ইয়া জাহের ইয়া বাতেনু। আমার প্রচলিত দ্বারা মুসলমানদের কাছে জিজ্ঞাসা যে বাতেন আল্লাহ বাতেনে থাক, উনি গায়েবে আছেন, গায়েবেই থাক, কিন্তু জাহের আল্লাহ কে? জাহের আল্লাহ স্বীকৃতি কোথায়? মুসলমানরা জাহের আল্লাহ স্বীকৃতি দিচ্ছে না কেন? জাহেরে নবী বাতেনে আল্লাহ, জাহের মুর্শিদ বাতেনি আল্লাহ। তাই তো বাবা লালন বললেন, যেই মুর্শিদ সেই তো রসুলিয়াতে নাই কোনো গুণ খোদাউসি হয়, এমন কথা লালন কয় না, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। সূরা নেসা 150 থেকে 52 নম্বর বাণীর মধ্যে বলা হয়েছে। আচ্ছা, রাসূল কি আসলে খোদা? দেখেন, আমি আপনার নামটা কি? আমার নাম সাইফুল। সাইফুল। আচ্ছা, সাইফুলের এই বডি স্ট্রাকচারটাই শুধু মানুষ জানে। সাইফুলের ভিতরে কি আছে তা কি মানুষ জানে? আমার ব্রেনে কি আছে জানে না, কিন্তু ভিতরে কি আছে জানে। আপনার স্বভাবের মধ্যে কি আছে তাই কি না, জানে? না। মনের ভিতর না, জানে? না, না। তাহলে আমরা তো সাইফুলকে চিনছি এক্সটার্নাল ভাবে, ইন্টারনাল ভাবে, প্রত্যেকটা বিষয়ের এক্সটার্নাল এবং ইন্টারনাল ভাবে। অতএব জাহেরে উনি নবুয়ত। আমি আপনার কাছে বিনয়ের সাথে প্রশ্ন করি, মানুষের চেহারা কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। ধার পেরে না কি কোথা না, থেকে? না, নিজের। নিজের চেহারা। তাহলে আমি মাস্টবি বলতে পারি বিশ্বের সকল মানুষের চেহারা আল্লাহর চেহারা পারি? আসমাউল হুসনা, সুন্দর নাম সময় তার। এখানে যত মানুষ আছে, এই মানুষের কারোর নাম কি অসুন্দর আছে? না। বিশ্বের পুরো ভাষাভাষী মানুষের নাম কি অসুন্দর আছে? তার নামটাও আল্লাহ। একটা চেহারা, একটা নামের মধ্যে স্বভাব কয়টা? দুটো স্বভাব। একটা হচ্ছে সুস্বভাব, একটা হচ্ছে কুস্বভাব। সৃষ্টিতে দ্বৈত স্বভাবের কারো দেখে দিতে পারবেন আপনি? আম গাছ আম গাছ, বাস গাছ বাস গাছ, গরু গরু, ছাগল ছাগল। একক স্বভাব সৃষ্টি, আহার জগৎ একক স্বভাব। একমাত্র মানুষের আছে দ্বৈত স্বভাব, একটা সুস্বভাব, একটা কুস্বভাব। সুস্বভাবটা কার স্বভাব? আল্লাহ বা আল্লাহ রসুলের স্বভাব। তার কয়টা হলো আল্লাহ? একটা মানুষ দেহের মধ্যে চেহারা আল্লাহ, নাম আল্লাহ, সুন্দর স্বভাবটাও আল্লাহ। আর একটা কুস্বভাব আছে, ওটা কে? শয়তান। শয়তান। কে সে শয়তান? ওটা একদম জিন। সে কে সে শয়তান? আমি এবং না, আমার ভিতরে এই ব্যস্ত। দুটো কথা হচ্ছে শয়তানের কথা শোনা। আমি ছিলামও না, আমি থাকবও না। তাহলে আমাকে কেউ পাঠাইছে আমি বলে? প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা আমি বিরাজ করে। একটা আমি মহামি, আর একটা আমি ক্ষুদ্র আমি। মহামি আল্লাহ আমি, ক্ষুদ্র আমি শয়তান আমি। একটা মানুষ যখন সুকর্ম করে, ভালো কাজ করে, নিশ্চিতভাবে জেনে রাখুন ওটা আল্লাহ করে। কারণ শয়তান ন্যানো সেকেন্ডের জন্য ভালো কাজ করবে না। যদি করে ওই ন্যানো সেকেন্ডে শয়তান আর শয়তান থাকে না। কিন্তু শয়তান আমরণ শয়তান, আজীবন শয়তান। আল্লাহ আজীবন আল্লাহ। এই জন্যই একটা মানুষের এই দেহটা নিরপেক্ষ। এটা দুই শক্তি ব্যবহার করতে, আল্লাহ শক্তি ব্যবহার করছে, শয়তান শক্তি ব্যবহার করছে। বিচার্য বিষয় কোন শক্তি আমার এই দেহ মনকে অধিক টাইম বিচার ব্যবহার করছে, দেখবেন শয়তানই ব্যবহার করছে। এই জন্যেই সার্চিং অ্যান্ড ডিলেটিং। আপনার চরিত্রকে সার্চ করেন, আপনার ভিতরে সদ্গুণ কয়টা আছে রিমার্কিং করেন, চিহ্নিত করেন, ঠিক দেন। মন্দ দোষ কয়টা আছে সেটাও দেখেন। দেখে দেখে ওটাকে গোল দাগ দেন। কারণ কুরবানি করার আগে পশুর গলায় মালা পরাতে হয়, হয় না? আপনার ভিতরে যে পশুত্বগুলো আছে আপনি এখন জানেন না, কিন্তু যখনই আপনি মেডিটেশন করবেন, যখনই আপনি সালাদ করবেন, অর্থাৎ সার্চ করবেন, তখনই আপনি আপনাকে জানতে পারবেন। নো দাইছেন, আপনি আপনাকে জানেন। এবং আপনার ভিতরে যে অতিরিক্ত সম্পদ আছে, অতিরিক্ত সম্পদ রাখতে বলেছে না জাকাত করতে বলেছে? অতিরিক্ত সম্পদ জাকাত করতে বলেনি। প্রচলিত যে জাকাত, এই জাকাত কুরআন বলেনি। মালের অতিরিক্ত সম্পদ, মানি ওয়েলথ
হেলথ ইজ ওয়েলথ, ক্যারেক্টার ইজ মোস্ট ওয়েলথ, মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। তা যদি হয়ে থাকে তাহলে আপনার ওই উত্তম চরিত্রের মধ্যে অউত্তম কিছু ঢুকে গেছে। যেমন কথা বলার মধ্যে আল্লাহ রসুল সত্য কথা বলতেন, হালাল খাদ্য দ্বারা জৈবিক চাহিদা পূরণ করতেন, আমাদেরও একই নির্দেশ দিয়েছে। আমরা কথা বলার ক্ষেত্রে সত্য মিথ্যা দুটোই বলছি। অতিরিক্ত কোনটা? নিশ্চয় মিথ্যাটা অতিরিক্ত, ওটা বর্জন করতে হবে, ওটা তালাক দিতে হবে, ওটা জাকাত করতে হবে। কারণ জাকাত করলে কী হয়? মাল পবিত্র হয়। গোডাউনের মাল সোনাদানা ব্যাংকে অপবিত্র, ওর অপবিত্রতা বলে কিছু আচ্ছা, আমরা সংক্ষেপে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নামাজের যে বিষয়টা, আমরা সাধুদের অনেকগুলো সাধুদের সাথে কথা বলেছি, তারা বলছে নামাজ কায়েম করতে হবে। কোরআনে কোথাও নামাজে পড়ার কথা বলা নেই। এই কথা 100% সত্য। নামাজ ফার্সি শব্দ, আচ্ছা, পুরাণিক শব্দ আছে সালাত। সালাত, আমি এখানে সালাতের কথা বলেছি। নিশ্চয় সালাত অন্যায় থেকে দূরে রাখবে। নামাজ পড়ে কি কেউ অন্যায় থেকে ফিরে এসেছে এরকম দৃষ্টান্ত দেখাতে পারবেন? আপনার সামনে যত নামাজি আছে, আপনি সাংবাদিক মানুষ, দেখান তো দেখি পারেন কিনা। আর আমি আপনাকে যে সালাতের কথা বলছি, সালাত দাঁড় করাতে হবে। আপনি আপনার মুখের উপরে সালাত দাঁড় করান, প্রতিজ্ঞা করেন আজ থেকে মিথ্যা বলবো না, হারাম খাবো না। যদি আপনি এখানে স্ট্যান্ডিংভাবে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে নিশ্চয়ই এই পদ্ধতির মাধ্যমে অন্যায় থেকে আপনি দূরে যাবেন না, যাবেন না। তাহলে আপনার সপ্ত ইন্দ্রিয় দ্বার, 7টা সিসি ক্যামেরা আল্লাহ প্রত্যেকটা মানুষের বডির সাথে লাগাই দিয়েছে, শোনা অটোমেটিক ফিলিং হচ্ছে। অস্বীকার করবেন? আপনি চোখ বুঝে অন করেন, আপনার ডিস্ক খোলেন, দেখেন সেই কৈশোরকাল থেকে এ পর্যন্ত সব মেমোরি এসেছে। সচিত্র প্রতিবেদন, এই জন্যই সচিত্র প্রতিবেদন প্রতিদিন পাঠ করেন। কেতাব পাঠ করার কথা বলা হয়েছে। এই মানব দেহকে কেতাব বলা হয়, পুস্তকের নাম কেতাব নাই। কারণ তো যখন কেতাবের পাঠ করার কথা বলা হয়েছে তখন এই পুস্তক কিতাবের জন্মই হয়নি। বুঝেছেন তো? রসুলের সুদীর্ঘ 23 বছরের পরিশ্রমের ফসল আছে পবিত্র কোরআন, একদিনের না, সুদীর্ঘ 23টা বছরের সাধনার ফল। উনি এইটা মানব জাতির মুক্তির জন্য, ওনার জন্য না, আমাদের মুক্তির জন্য। আল্লাহ রসুল নামাজ পড়েছে। স্কুলে শিক্ষক পড়ে না, শিক্ষকতা করতে যায়, পড়াতে যায়, নিশ্চয় পড়াতে যায়। নবীগণ যুগে যুগে এসেছেন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। নিজেরা হেদায়েত দিতে হলে যে পদ্ধতিটা আমি জারি করব, দেখাবো, সেটা অবশ্যই নিজে করে ভক্তকে দেখাতে হয়। আল্লাহ রসুল্লাহ এবং জ্ঞানীগণের এটাই পদ্ধতি, যে নিজেরা যা করেনি তা কখনো অন্যকে পরামর্শ দেবেন না। নিজেরা যা যা করেছেন সেই পরামর্শটাই উনি দেবেন। আমাদের বিধানটাও তাই। অথচ আত্মিক সংশোধনের, ক্যারেক্টার সংশোধনের কোনো বয়ান নেই। 5 ওয়াক্ত নামাজ, হজের সময় হজ, আর কুরবানির সময় কুরবানি, আর এই যে 1 মাস রোজা, এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ, যার সামাজিক কোনো প্রভাব নাই। আজকে মার্কেটে কি হচ্ছে? যাই দেখেন টুপি মাথায়, হাজি গামছা পরনে, গায়ে, অধিক অংশ দোকানদারের। অথচ মাল এত ঊর্ধ্বগতি কেন? এরা কারা? এরা কারা? তাহলে পোশাকি মুসলমান হলে হবে না শোনা, দেহের নাম কবর। বুঝেছেন তো? আর জাহান্নামের শাস্তি আছে টেনশন আর রোগ ব্যাধি। 7টা জাহান্নামের অবস্থান মস্তিষ্কের মধ্যে, জান্নাতের অবস্থানও মস্তিষ্কের মধ্যে। জান্নাত জাহান্নামের একই দরজা। জাহান্নামের দরজা বন্ধ করলে জান্নাতের দরজা খুলে যায়। মিথ্যা কথা বন্ধ করবেন, সত্য কথা বলবেন, জান্নাতের দরজা খুলে যাবে। হারাম খাওয়া বন্ধ করবেন, হালাল খাদ্য খাবেন, জান্নাতের দরজা খুলে যাবে। চোখ দিয়ে সুদৃষ্টি দেবেন, সুপথে চলবেন, জান্নাতের দরজা খুলে যাবে। কুদৃষ্টি আছে, কুপথে চলছেন, ওটা বন্ধ করে দেন। এভাবে 7টা ইন্দ্রিয় দ্বারকে পরিশুদ্ধ করেন, আত্মিক পবিত্রতা আসবে এবং আপনার শক্তি বৃদ্ধি হবে। মিথ্যা হচ্ছে দুর্বল, সত্য হচ্ছে শক্তিশালী। অতএব যদি আপনি সত্যের পরে দাঁড়াতে পারেন, অবশ্যই আপনি শক্তিশালী হবেন মানসিকভাবে। সব বলের উপরে বল হচ্ছে মানসিক বল। এটাই হচ্ছে আধ্যাত্মিক বল। জয় গুরু, জয় হোক সারা বিশ্ব মানবাত্মার। এবং সবাই নিজেদের পাঠ করুক এবং সার্চিং করুক এবং ডিলেটিং, তালাক দিক, জাকাত করুক, কুরবানি করুক। সেটা কি? আপন স্বভাবের অতিরিক্ত অংশ, মন্দ অংশটা। স্ট্যান্ডার্ড ক্যারেক্টার আছে রসুল আলাইহিস সাল্লামের ক্যারেক্টার, আমাদের কাছে আমাদের মুর্শিদদের ক্যারেক্টার। যেহেতু আল্লাহ
নবী গত হয়ে গেছে, এখন জাহেরে আছে মসজিদ, ওলিয়ে কামেল মসজিদ। এনাদের চরিত্রের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার জন্য আপনার সাধনা করছি, চেষ্টা করছি। গুরু কৃপা করলে আমরা অবশ্যই আগামী দিন পরিপূর্ণ আলোকিত মানুষের রূপান্তরিত হতে পারব। জয় জয় হোক সারা বিশ্বে মানবতা। আমি অনেক সাধুর সাথে কথা বললাম, তো তাদের থেকে আপনি একটু ভিন্ন। আপনার কথাগুলোর ভিতরে অবশ্যই ভিন্ন। গোছালো ইয়ে আছে। যাক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর আপনার এই ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখবে। দেখুক, তো সেই বিশ্বের মানুষের কাছে আপনার যদি কিছু বলার থাকে আপনার ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই। যত নবী এসেছে পৃথিবীতে সব আল্লাহর পক্ষ থেকে এবং সত্য সুন্দর বিধান নিয়ে স্ব নবী রসুলদের প্রতি, স্ব মসজিদের প্রতি পূর্ণ আনুগত্য এবং বিশ্বাস রাখার জন্য, ভক্তি বিশ্বাস রাখার জন্য আমি বিশ্বের মানব জাতিকে অনুরোধ জানাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, দেখা হবে। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।